মানুষকে কেন একটু কম সম্মান করে? কারণ কি? আলেমের ভিতরে কোরআন আছে। হাফেজ সাহেবের সিরার মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখছেন আল্লাহ তাআলা। এজন্য কোন হাফেজ সাহেবের সাথে মানুষ বেয়াদবি করে না, আলেমের সাথে কেউ বেয়াদবি করে না। সে জানে আলেমের সাথে যদি আমি বেয়াদবি করি, হাফেজ সাহেবের সাথে যদি আমি বেয়াদবি করি, মৃত্যুর আগে আমার কালিমা নসিব হবে না। বলেন, এই কোরআন যেটার সাথে লাগছে সেটাই দামি হয়ে গেছে, সেটাই দামি হয়ে গেছে। 500 টাকা দামের, 500 টাকা গজ কাপড় পরে, 1000 টাকা গজের কাপড় পরে, এটা দিয়ে পায়জামা বানায়, আরো কত কিছু বানায়, নিজের শরীরের মধ্যে লেগে থাকে, পায়ের মধ্যে লেগে থাকে, অন্যান্য কাজে ব্যবহার হয়। 50 টাকা দামের গজ দোকান থেকে কাপড় নিয়ে আইসা সেই কোরআনে কারিমের কি বানাইলো? গিলাফ। কি বানাইলো? বলেন, কি বানাইলো? গিলাফ। 500 টাকা 1000 টাকা গজ যেই কাপড়টা আনছে, ওই কাপড়টাকে কেউ সম্মান করে না। 50 টাকা দিয়ে যেই কাপড়টা নিয়ে আসছে ওটাকে সবাই সম্মান করে কি করে না? বলেন, করে কি করে না? এই ছোট কয়েকটা কথা দ্বারা আমরা বুঝছি তো কোরআন যেটার সাথে লাগছে সেটাই সম্মানিত, দামি হয়ে গেছে। বলেন না, দামি হয়ে গেছে। এবার বলেন, আমি আর আপনি যদি কোরআনে কারিমের সাথে লেগে যাই, আমার আর আপনার দাম বুঝি হবে না? বলেন, হবে না? দাম হবে না? যে কোরআনে কারিম পড়তে পারে না, সেও যদি প্রতিদিন কোরআনে কারিমটাকে খুলে বলে হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব। হাদিস শরীফের মধ্যে ঘটনা লিখছেন, হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কিয়ামতের ময়দানের মধ্যে ও যে ব্যক্তি কোরআনে কারিম পড়তে পারে না, সে যদি কোরআনে কারিমটাকে দেখে দেখে বলে হাদা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব, এটা সত্য বাণী, সত্য কথা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার মাধ্যমে দ্বীন প্রচার করতেছে, এটাকে আমি মহব্বত করতেছি, এটাকে আমি ভালোবাসতেছি, কিতাবের মধ্যে লিখে কিয়ামতের ময়দানের মধ্যে সেও কোরআনের উসিলা করে জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন।